শ্রীলঙ্কায় সরকার পতনের শেষ দৃশ্য এটি। দেউলিয়া হয়ে যাওয়া দেশটিতে ২০২২ সালে জনবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। প্রেসিডেন্টের বাসভবন দখলে নিয়ে উল্লাসে মেতে ওঠেন বিক্ষোভকারীরা। শ্রীলঙ্কার এই রাজনৈতিক পরিবর্তন প্রমাণ করে সরকার যত ক্ষমতাশালী হোক, জনগণের শক্তির কাছে পরাজিত হতে বাধ্য। শ্রীলঙ্কায় সরকার যখন পতন হয়, ওই সময়টাতে জিনিসপত্রের বাড়তে থাকা দাম থেকে শুরু করে আওয়ামী লীগ বিরোধী দুঃশাসনের ক্ষোভ। এরপর ২০২৪-এর জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হয় আন্দোলন। এক পর্যায়ে বিক্ষোভ রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। ছাত্র জনতার আন্দোলনে অনেকটা শ্রীলঙ্কার মতোই পতন ঘটে শেখ হাসিনা সরকারের। বছর ঘুরতে না ঘুরতেই একই ধরনের ঘটনা দেখা গেল নেপালে। ফেসবুক, ইনস্টাগ্রাম সহ বেশ কিছু সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা দেয় কেপি ওলি সরকারের বিরুদ্ধে। জেনজির নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ থামাতে গুলি চালায় দেশটির সেনারা, প্রাণ হারান অনেকে। নেপালের ছাত্র জনতার বিক্ষোভ রূপ নেয় সরকার পতন আন্দোলনে। মাত্র ২ দিনের আন্দোলনে পদত্যাগ করতে থাকেন একের পর এক মন্ত্রী। প্রাণ ভয়ে ক্ষমতা ছেড়ে পালান নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা। এবার আবারও একটু পেছনে যাওয়া যাক। ২০১০ সালে তিউনিসিয়ার অস্থিরতার মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যে শুরু হয় আন্দোলনের মৌসুম, যা আরব বসন্ত নামে বেশি পরিচিত। তিউনিসিয়া থেকে ইজিপ্ট, লিবিয়া, সিরিয়া, ইয়েমেনে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। দেশগুলো সরকারের শাসনের বিরুদ্ধে ফুঁসে ওঠে জনগণ। বিক্ষোভ দমাতে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করলে আরও বেগ পায় আন্দোলন। আরব বসন্তের ফলে কয়েকটি দেশে স্বৈরা শাসনের পতন ঘটে। তখনও শোষণ আর বঞ্চনার শিকার এশিয়ার অনেক দেশের মানুষ এমন দুঃসাহস হয়তো কল্পনাও করেনি। সাম্প্রতিক বছরগুলোতে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালে স্বৈরশাসনের পতনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তরুণরা। নেপালে যখন সরকারের পতন হলো, ঠিক এমন সময় ক্ষোভে ফুঁসছে ইন্দোনেশিয়ার জনগণ। দেশটিতে কয়েক সপ্তাহ ধরে চলছে সরকার বিরোধী বিক্ষোভ। দাবি উঠেছে সরকার পতনের। এদিকে পাকিস্তানে ইমরান খানের মুক্তি আর সরকার পতনের দাবিতে একের পর এক বিক্ষোভে ডাক দিচ্ছে পিটিআই। ভারতেও বিজেপির জনপ্রিয়তায় ব্যাপক ধস নেমেছে। অনেকেই বলছেন রাজপথে আন্দোলনের মধ্যে দিয়ে হয়তো পাকিস্তান ভারতেও কিছু একটা ঘটতে পারে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।